আবেদন করো না তোমরা তো আসবে। হ্যাঁ আবেদন করনালো আবার নবতে দেখা যাচ্ছে চলবে না বরাবর পরীক্ষা দিয়া হবে এখন আসন হবে না এখন তো লুতুবে হন গরিদন হন জনরে 20-30 হাজার চেয়ে দিলে নাকি গরিদন 20-30 হাজার চেয়ে দিলে গরিদে লিখবেন আর কি তো হতা শুনুন না ভাই আমার দেশের মানুষ তো এখন শহীদের কাছে যেভাবে গড়ে দিবেন আর এইভাবে গড়ে দিবেন আর কি এটা অফিসে থারা ঠিক হয়েছে দিয়ে পারবে ঠিক আছে যেহেতু এই অফিসটা লিখবেন এটা হনিকার অফিসার আর একটু মুভ করে দেন নতুবা নাম হয়ে দেন হবে গেলে আয় মোটামুটি সুবিধা হবে হন না ভাই একটু হন আয় এসছি আয় আবার এসব না এটা ঈদের তো এটা আবার এসব না কারে হ্যাঁ লুতুর নাম্বার না শহীদের নাম্বার আমার তুলে দিবে হন না আমি বলি আমি আগে থেকে করছি, হ্যাঁ আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, আমি এটা ডকুমেন্ট দিয়ে করছি। কারণ ক্লাসে ওরা বলতেছে ক্লাস 8 ছাড়া হয় না, হয় বা হয় কি না সেটা আমি জানি না, আমি করছি ক্লাস 5। হ্যাঁ আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি, আমি ক্লাস 5 এর ডকুমেন্ট দিয়ে করছি। বিআরটির বিরুদ্ধে এখানে বেশ কয়েকটা অভিযোগ ছিল, যেমন গ্রাহকদের হয়রানি, এখানে লাইসেন্স বাবদ যে নির্ধারিত সরকারি নির্ধারিত ফি আছে ওই ফি এর বাইরেও হচ্ছে গ্রাহকদেরকে অনেক বেশি তার বাইরেও টাকা দিতে হয়, এই সংক্রান্ত অভিযোগ ছিল আর কি। আর তাদেরকে হচ্ছে দালালের মাধ্যমে টাকা না দিলে তাদেরকে বিভিন্ন হয়রানি করা হতো, অভিযোগগুলো ছিল এরকম আর কি। তো আমরা এখানে সরেজমিনে আজকে একটা এনফোর্সমেন্ট পরিচালনা করি। তো পরিচালনার শেষে আমরা কিছু অসঙ্গতি দেখতে পাই, গ্রাহকদের সাথে কথা বলি। তো এখানে আমরা গ্রাহকদের সাথে কথা বলে কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং কিছু দালালের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করি। তো তাদেরকে ফোন করাতে কয়েকজন হচ্ছে আমাদেরকে রেসপন্স করে নাই এবং এই কারণে হচ্ছে আমরা প্রকৃত সত্যটা এখন উদ্ঘাটন করতে পারিনি। তবে আমরা কিছু এই যে রেকর্ডপত্র নিলাম এখান থেকে, যেগুলোতে অসঙ্গতি আছে মনে হয়। এখন রেকর্ডপত্র পর্যালোচনা করার পরে এখান থেকে যে অসঙ্গতি পাওয়া যাবে এই অসঙ্গতিগুলো নিয়ে হচ্ছে আমরা একটা প্রতিবেদন দাখিল করবো আর কি, এবং আইনগত ব্যবস্থায় নেওয়া হবে। তো এই ছিল আর কি আমাদের আজকের ফাইন্ডিংস। আচ্ছা, এখানকার অফিসের কর্মকর্তা কর্মচারীদের কোনো যোগসাজশ পেয়েছেন কিনা? যোগসাজশ এইটাই আমরা যাচাই করব। এই কারণে মূলত হচ্ছে রেকর্ডপত্র প্রাথমিকভাবে পাওয়া গেছে, অসঙ্গতি পাওয়া গেছে। যেমন এখানে যে প্রয়োজনীয় রেকর্ডপত্রগুলো তাদের দাখিল করার কথা ছিল, এখানে অনেকে দেখা গেছে যে তাদের প্রয়োজনীয় রেকর্ডপত্রগুলো দাখিল না করার পরেও হচ্ছে তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়। বিশেষ করে যেমন শিক্ষাগত যোগ্যতা সহ এবং অন্যান্য যে কাগজপত্রগুলো দাখিল করার কথা ছিল এগুলো তারা দাখিল করে থাকলেও কোনোটার ক্ষেত্রে দেখা গেছে ফেক এবং ভুল লক্ষ্য করা গেছে, এবং এগুলো যাচাই করা হবে যে প্রকৃতপক্ষে এগুলো তারা সঠিকটা দাখিল করেছিলেন কিনা। আমরা এখন পরবর্তী ধাপে হচ্ছে যাচাই করবো। মোটরযান সম্পর্কিত কিংবা লাইসেন্স যখনই কেউ করতে চায়, এটা ওপেন, এটা বাংলাদেশের নাগরিক, তার এনআইডি মোবাইল নাম্বার রেসপেক্টে সে এই বিএসপি থেকে এই অ্যাকাউন্ট করবে, এবং সে যদি মনে করে যে আমি লাইসেন্স জন্য আবেদন করব, তার অ্যাকাউন্ট থেকে সেটা আবেদন করবে। এখন একটা লার্নার হওয়া মানে এটা বোঝায় না যে সে লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্স আবেদন করছে। লার্নার পাওয়া মানে আমি বলেছি যে সে লাইসেন্স পেয়ে গেছে। সে পরীক্ষায় অংশগ্রহণ করার পর কাগজপত্র সব কিছু বাছাই করার পর সে আবার তার অ্যাকাউন্ট থেকে কি করবে, স্ক্যানিং করে এগুলো সংযুক্ত করবে। পরে এটা আমাদের প্যানেলে আসে, আমরা এটাকে যাচাই করি, ঠিক আছে। তারপরে আমরা এটা ফাইনালি এটা অ্যাপ্রুভ দেব। সে লার্নার করেছে, এটা তো কোনো লাইসেন্স না, এটা লার্নার তো যে কোনো কেউ করতেই পারে, ঠিক আছে। সেটা লার্নার কার্ড করতে গেলে 10টা শ্রেণী পাস অবশ্যই। এখন এটা তো গ্রাহক তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে এটা আবেদন করে। এটা তো এমন না যে আমাদের বিআরটিকে লার্নার আবেদন করার জন্য আলাদাভাবে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে যাচাই বাছাই করে, এটা তো ওই ধরনের সিস্টেমে নাই, ঠিক আছে। সিস্টেম নাই, এটা হচ্ছে আমাদের সে পরীক্ষা দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সে আবার ইয়ে করবে।